তিনি হলেন একজন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীত শিল্পী। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন। হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলেগু, ওড়িয়া, গুজরাটি, মালায়ালাম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় গান গেয়েছেন এবং নিজেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 4 বার কেরালা রাজ্য পুরস্কার, 2 বার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, 7 বার ফিল্মফেয়ার পুরস্কার ও 10 বার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বলবো বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের সম্পূর্ণ জীবন কাহিনী নিয়ে। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে একটি লাইক করে দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, না হলে অনেক অজানা তথ্য আপনারা মিস করবেন। শ্রেয়া ঘোষাল 1984 সালের 12ই মার্চ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষেরা বাংলাদেশের বিক্রমপুরের হাসারা গ্রামের অধিবাসী। তিনি রাজস্থানের কোটার নিকটবর্তী রাওয়াতভাতা শহরে বেড়ে ওঠেন। তার পিতা বিশ্বজিৎ ঘোষাল ভারতীয় পারমাণবিক শক্তি নিগমের একজন তড়িৎ প্রকৌশলী হিসেবে কাজ করেন। তার মাতা শর্মিষ্ঠা ঘোষাল সাহিত্যে স্নাতক। তার কনিষ্ঠ ভাই সৌম্যদীপ ঘোষাল। শ্রেয়া ঘোষাল রাওয়াতভাতার পরমাণু শক্তি কেন্দ্রীয় বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। 1995 সালে তিনি নতুন দিল্লিতে সঙ্গম কলা গ্রুপ কর্তৃক আয়োজিত অল ইন্ডিয়া লাইট ভোকাল সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেন। 1997 সালে তার পিতা ভাবা পরমাণু অনুসন্ধান কেন্দ্রে স্থানান্তরিত হলে তিনি তার পরিবারের সাথে মুম্বাই চলে যান ও অণুশক্তিনগরে পরমাণু শক্তি কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি হন। তিনি বিজ্ঞান বিষয়ে অধ্যয়নের জন্য পরমাণু শক্তি জুনিয়র কলেজ ভর্তি হন। তিনি তখন জুনিয়র কলেজ ত্যাগ করেন এবং মুম্বাইয়ের SIIS কলেজ অফ আর্টস সায়েন্স অ্যান্ড কমার্সে ভর্তি হন এবং ইংরেজি বিষয়ে অধ্যয়ন করেন। শ্রেয়া ঘোষাল শৈশব থেকেই নেপথ্য কণ্ঠশিল্পী হওয়ার ইচ্ছা পোষণ করেন এবং মাত্র 4 বছর বয়স থেকেই সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন। 6 বছর বয়সে তিনি শাস্ত্রীয় সঙ্গীতের তার আনুষ্ঠানিক শিক্ষা শুরু করেন। 16 বছর বয়সে তিনি জি টিভির সারেগামাপা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী মধ্য দিয়ে তিনি চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা ভানসালীর মায়ের নজর কাড়েন। এই প্রতিযোগিতা জয়ের পর 2002 সালে ভানসালীর প্রণয়মূলক নাট্যধর্মী দেবদাস চলচ্চিত্র নেপথ্যে কণ্ঠদান করেন। এই চলচ্চিত্রের গানগুলোতে কণ্ঠ দিয়ে তিনি শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার এবং নতুন সঙ্গীত প্রতিভা বিভাগে ফিল্মফেয়ার R.D. বর্মন পুরস্কার সহ একাধিক পুরস্কার অর্জন করেন। শ্রেয়া ঘোষালের রেকর্ডকৃত প্রথম গান হল গান রাজ রাঙ্গিন নাচাতো। এটি লতা মঙ্গেশকরের গাওয়া একটি মারাঠি গানের কভার সংস্করণ। তার প্রথম স্টুডিও অ্যালবাম হল বেঁধেছি বিনা, যা 1998 সালের 1 জানুয়ারি প্রকাশিত হয়েছিল। এতে 14টি গান রয়েছে। তার শুরুর সময়ের আরও কয়েকটি গানের অ্যালবাম হল ও তোতা পাখি রে, একটি কথা এবং মুখর পরাগ। 2002 সালে তিনি রূপসী রাতে নামে একটি বাংলা স্টুডিও অ্যালবামে রেকর্ড করেন। এছাড়া তিনি বনমালী রে 2002 সালে এবং পরে কৃষ্ণ বিনা আছে কে 2007 সালে এই দুটি ভক্তিমূলক গানের অ্যালবাম প্রকাশ করেন। শ্রেয়া ঘোষাল দ্বিতীয়বারের মতো জি টিভি সারেগামাপা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা ভানসালীর নজর কাড়েন। ভানসালীর মা এই অনুষ্ঠান দেখছিলেন এবং ঘোষালের গান পরিবেশনায় সময় ভানসালীকে তার পরিবেশনা দেখার জন্য ডাকেন। তার পরিবেশনা দেখার পর ভানসালী তাকে তার পরবর্তী চলচ্চিত্রে কাজের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। ভানসালী বলেন, ঘোষালের কণ্ঠে নিষ্পাপতা আছে যা দেবদাস চলচ্চিত্রের পারচরিত্রের জন্য একদম পারফেক্ট। 2002 সালে ভানসালী ও সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার তাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস দেবদাস অবলম্বনে নির্মিত দেবদাস চলচ্চিত্রে ঐশ্বরিয়া রায় অভিনীত পার্বতী চরিত্রে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেন। এ ছবিতে তিনি সে সময়ের প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি, উদিত নারায়ণ, বিনোদ রাঠোর, কৃষ্ণকুমার কুন্নাথ ও
ও জসদীপন্দর নুরুলার সাথে 5টি গান কণ্ঠ দেন। সেগুলি হলো সিলসিলা ইয়ে চাহাত কা, ব্যারি পিয়া, চালাক চালাক, মোরে পিয়া ও ডোলারে ডোলারে। তিনি যখন চলচ্চিত্রের জন্য তার প্রথম গান ব্যারি পিয়াতে কণ্ঠ দেন তখন তার বয়স ছিল 16। দেবদাস চলচ্চিত্রের গান গাওয়ার পর তিনি তাৎক্ষণিক সফলতা অর্জন করেন এবং বিভিন্ন আঞ্চলিক চলচ্চিত্র শিল্পের গানে কণ্ঠ দেওয়ার জন্য তাকে প্রস্তাব দেওয়া হয়। তারপর তাকে আর ফিরে তাকাতে হয়নি, একের পর এক হিট গান তার। বন্ধুরা, এবার বলবো শ্রেয়া ঘোষালের ব্যক্তিগত জীবনের কথা। শ্রেয়া ঘোষাল 2015 সালের 5ই ফেব্রুয়ারি তার শৈশবের বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সাথে বাঙালি হিন্দু রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পূর্বে তাদের 10 বছরের প্রেমের সম্পর্ক ছিল। ঘোষাল তার নিজের সম্পর্কে বলেন যে তিনি গান গাওয়ার পাশাপাশি ভ্রমণ করতে ও বই পড়তে পছন্দ করেন, কিন্তু রান্না তাকে অধিক তৃপ্তি দেয়। ঘোষালের সম্মানার্থে 2010 সালের 26শে জুন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের গভর্নর টেড স্কিটল্যান্ড দিনটিকে শ্রেয়া ঘোষাল দিবস হিসেবে ঘোষণা দেন। বর্তমানে আমরা শ্রেয়া ঘোষালকে বিভিন্ন রিয়েলিটি শোর জাজ হিসেবে দেখতে পাই এবং বিভিন্ন ছবিতে বা অ্যালবামে তার গান শুনে থাকি। তো বন্ধুরা, এই ছিল শ্রেয়া ঘোষালের সংক্ষিপ্ত জীবনী। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো মহান ব্যক্তির জীবন কাহিনী নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।